আপনারা হয়তো সকলেই জানেন আগামী 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। ঠিক তার আগে রবিবারই দীঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি ঘুরে তুঙ্গে চর্চা গোটা বাংলা। এদিকে যে ভোগী ব্রহ্মপুরে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির, সেখানেই অবনী সামন্তের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে এই ভেসে আসা জগন্নাথ মূর্তি। এই দেবমূর্তি ঘিরে রহস্য, প্রশ্ন, ভক্তি, জল্পনা সমস্ত কিছু ঘুরপাক খাচ্ছে। তারই মাঝে এলাকার সামন্ত বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত হয়েছে সেই দেবমূর্তি। গৃহস্থ অবনী সামন্ত বলেছেন, শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন। কোথা থেকে এই জগন্নাথ মূর্তি ভেসে এলো দীঘায়? প্রশ্ন ঘিরে বহু রহস্য তুঙ্গে। এর সঙ্গে আধ্যাত্মিক যোগ নিয়েও চর্চা বিস্তর। দীঘা এলাকায় কর্মরত নুলিয়া রতন দাস বলছেন, আমি দীর্ঘদিন দীঘা সৈকত পাড়ে নুলিয়ার কাজ করছি। এর আগেও দু একবার জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে। এই বিষয়ে তিনি আরও যোগ করেন, ওড়িশার মানুষেরা পুরানো জগন্নাথ দেবের মূর্তিকে সমুদ্রে বিসর্জন দিয়ে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করে থাকেন। ফলে কাঠের মূর্তি সমুদ্রে ভাসতে ভাসতে দীঘার পাড়ে এসে ওঠে। তবে এর বিরুদ্ধ মত রয়েছে। মন্দির প্রতিষ্ঠার আগে স্বয়ং দেবমূর্তি ভেসে আসার সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে বলে মনে করছেন অনেকেই। আর এই সবের মাঝে যার বাড়িতে এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেই অবনী সামন্ত বলছেন, কোথা থেকে তিনি এসেছেন জানি না, জানতেও চাই না। অবনীবাবু বলেছেন, শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন। এবারে আলোচনা করি এই মূর্তি কীভাবে পাওয়া গেল। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত জগন্নাথ মন্দিরের কাছে দীঘায় তৈরি হচ্ছে একটি ঘাট। সেখানে নির্মিত হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেই নির্মাণ কাজেই রবিবার সকালে ব্যস্ত ছিলেন নির্মাণকারীরা। সমুদ্রের বোল্ডার সরানোর কাজে কয়েকজন ছিলেন। তাদেরই একজন দেখতে পান সমুদ্রে ভেসে আসছে জগন্নাথ দেবের মূর্তি। দেখা গিয়েছে মূর্তির এক হাত ভাঙা। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় সেই খবর তাক লাগিয়ে দেয়। অক্ষয় তৃতীয়ার দীঘায় মন্দিরে উদ্বোধনের আগে এই দেবমূর্তি ভেসে আসা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন ঘোরাফেরা করে লোকমুখে। ছুটে আসেন অনেকে। সাক্ষাৎ ভেসে আসা দেবমূর্তি দর্শনের জন্য সেখানে ভিড় জমে যায়। এবারে বলি এই দীঘাতে যে জগন্নাথ দেবের মূর্তি পাওয়া গেছে তার আসল রহস্য। এই জগন্নাথ দেবের মূর্তিটি 1 বছর ধরে পূজিত হচ্ছিল দীঘা থানার খালাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে। সেই ঠাকুরের হাত এবং মাথায় কিছুটা ক্ষত হয়ে যাওয়ায় তারা পণ্ডিতদের কাছে যান এবং সেখান থেকে জানতে পারেন দুর্গা মন্দিরের সঙ্গে জগন্নাথ দেবের পূজা করা সম্ভব নয়। সেই সঙ্গে মাথা এবং হাতে ফাটল ধরায় সেই ঠাকুরের পূজা করা সম্ভব নয়। তাই তারা দুপুর 2টো নাগাদ দীঘা সমুদ্রে সেই মূর্তি ভাসিয়ে দেন এবং সেই মূর্তি ভাসতে ভাসতে সেই ঘাটে এসে থাকে, দীঘার ঘাটে, এবং সেখান থেকেই উদ্ধারকারীরা এই মূর্তি উদ্ধার করেন এবং তারপরের ঘটনা তো আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে যায়। এই ছিল ঘটনা, আপনাদের সবটাই বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।